হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনাদের সঙ্গে ইজি অ্যাস্ট্রো টিপস থেকে আমি বিজয়। আজ আমি পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করব, কিন্তু ভিডিওটি শুরু করার পূর্বে আমরা পূর্ববর্তী যে ভিডিওগুলি সেই ভিডিও সম্পর্কে কিছু আলোচনা করে নেব। পূর্বের ভিডিওগুলোতে আমরা জানতে পেরেছি গ্রহ কয় প্রকার, কিভাবে গ্রহকে আমরা মনে রাখতে পারব এবং গ্রহের কারকতা। আরও আমরা জানতে পেরেছি যে রাশি কয় প্রকার ও কী এবং কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করে এবং ছকে কয়টি ঘর থাকে। আরও জেনেছি যে এই 9টি গ্রহের ভিতর কোন 2টি গ্রহের ছকে কোনো স্থান থাকে না এবং কোন 2টি গ্রহ শুধু একটা ঘর নিয়ে থাকে আর কোন 5টি গ্রহ 2টি ঘর থাকে। আরও আমরা জানতে পেরেছি যে প্রতিটি গ্রহ কোন কোন ঘরে তাদের ঘর বা অবস্থান। আরও আমরা জেনেছি যে কোন গ্রহ কোন ঘরে ভালো ফল দিয়ে থাকে। এবার আমরা আজকের ভিডিওতে নক্ষত্র নিয়ে আলোচনা করব। আমরা জানি যে গ্রহ হচ্ছে 9টি, রাশি হচ্ছে 12টি এবং ছকে ঘর থাকে 12টি, কিন্তু নক্ষত্র হচ্ছে 27টি। কোনো ছকে নক্ষত্রের ভূমিকা সবথেকে বেশি থাকে। তার কারণ হচ্ছে আপনারা হয়তো শুনে থাকবেন যে আপনাকে জ্যোতিষ বলে দেন যে আপনি মেষ রাশি। মেষ রাশি কীভাবে বলে? কারণ চন্দ্র ছকে যে ঘরে থাকে সেই ঘরের রাশিকেই জ্যোতিষশাস্ত্রে সেই জাতকের রাশি বলা হয়। কিন্তু রাশির ঊর্ধ্বে থাকে দশাকাল। এই দশাকাল রাশির থেকেই বিচার করা যায়, কিন্তু রাশি দিয়ে নয়, রাশির নক্ষত্র দিয়ে। আপনারা এও শুনেছেন যে জ্যোতিষ হয়তো বলল যে আপনার এখন সময়টা ভালো যাচ্ছে না, আপনার এখন শনির দশা চলছে। এই শনির দশা বা অন্য গ্রহের দশা কিভাবে শুরু হয় সেটা নক্ষত্রই বলতে পারে। প্রতিটি রাশিতে 3টি করে নক্ষত্রের অবস্থান থেকে থাকে। জন্ম সময় চন্দ্র যে নক্ষত্রে থাকে সেই নক্ষত্রের যে অধীনে যে গ্রহ, সেই গ্রহ থেকেই আপনার জীবনের দশাকাল শুরু হয়। দেখা গেল যে আপনাকে জ্যোতিষ বলল আপনি মেষ রাশি, কিন্তু মেষ রাশিতে চন্দ্র রয়েছে আপনার ভরণী নক্ষত্রে। তখন আপনাকে বলা হবে যে আপনি মেষ রাশি, কিন্তু আপনার দশা চলছে, আপনি শুক্রের দশায় আপনার জন্ম। এই দশাকাল পরপর নক্ষত্র দিয়ে বিচার করা হয়। তাই কোনো ছকে নক্ষত্রের ভূমিকা সবথেকে বেশি থাকে, কারণ দশাকালই আপনার ছকের সব কিছু বিচার করে থাকে। এই দশাকাল, এই নক্ষত্রের ভূমিকার পরে আসে লগ্ন এবং গ্রহের অবস্থানের ভূমিকা। তাই আমাদের কোনো ছক
ভালো করে বোঝার আগে বেসিক জ্ঞান নেওয়ার ক্ষেত্রে নক্ষত্রকে আমাদের জানতে হবে এবং প্রতিটি নক্ষত্র কোন কোন গ্রহের অধিপতি তাও আমাদের ভালো করে শিখে নিতে হবে। এই নক্ষত্রের যেহেতু আমরা জানি যে 27টি নক্ষত্র, পরবর্তী ভিডিওতে আমি এই 27টি নক্ষত্র নিয়ে ডিটেলস আলোচনা করব। কারণ আজকে 27টি নক্ষত্র নিয়ে আলোচনা করলে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে, তাই পরবর্তী ভিডিও দেখার আপনাদের অনুরোধ থাকলো। কারণ পরবর্তী ভিডিওতেই সব কিছু আপনারা পাবেন। তাই পূর্বের ভিডিওতে যেগুলো শিখেছেন সেইগুলি ভালো করে আপনারা মনে রাখুন, তাহলে পরবর্তীতে যখন আপনি শখ খুলবেন আপনার বুঝতে সবথেকে সুবিধা হবে এবং ভুল হবে না। ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি, পরপর কয়েকটি ভিডিও দেখলেই আপনারা সহজেই ব্যাপারটাকে বুঝতে পারবেন। তারপরে আমরা আরও বিশদে যাব। ভিডিওতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিজে দেখবেন এবং বন্ধুদেরও দেখাবেন। ধন্যবাদ।